আজকে আপনি ইসলাম ধর্মের নাম দিয়ে মানুষ পোড়াইতেছেন। এটা কোন ধর্ম বাবা? আমার নবী তো ফসল পোড়াইতে নিষেধ করছে, ফসলের মধ্যে আগুন দিও না, এইটার মধ্যে আল্লাহর রিজিক। একটা মানুষ মারা গেছে, কবর থেকে তুলে জ্বালিয়ে দিতেছেন, এটা কোন ধর্ম বাবা? দাড়িওয়ালা সমাজে অভাব নাই, টুপিওয়ালা সমাজে অভাব নাই, জুব্বাওয়ালা সমাজে অভাব নাই। আমার নবীজি বাহিরের যে সুন্নত রেখে গেছেন এটা সমাজে আছে, কিন্তু আমার নবীজি চরিত্রের সুন্নত রেখে গেছে। আমার নবীজি জীবনেও মিথ্যা কথা বলেন নাই, এই সুন্নত সমাজে নাই। আমার নবীজি জীবনেও কাউকে ঠকায় নাই, এই সুন্নত সমাজে নাই। আমার নবীজি জীবনে কোনোদিন খাদ্যের ভিতরে ভেজাল দেয় নাই, এই সুন্নত সমাজে নাই। আমার নবীজি জীবনে কারো মনে কষ্ট দেয় নাই, এই সুন্নতটা সমাজের ভিতরে নাই। এই সুন্নত আছে একমাত্র শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, শাহজামালের ভিতরে, শাহ কামালের ভিতরে। আমরা শুধু বাহিরের সুন্নতগুলা রাখছি, এই কারণে টুপি পয়রা তকবীর দিয়া লাশ পোড়াইয়া দিতেছি। কি পোড়াইয়া দিতেছি? লাশ পোড়াইয়া দিতেছি। অথচ আমার নবীজি রহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে বলতেন, সাহাবীরা, এই সাহাবীরা, ফসলের খেতে আগুন দিবা না, এগুলার মাধ্যমে আল্লাহ মানুষকে রিজিক দেয়, ফসলের খেতে আগুন দিবা না। আমার নবীজি বলতো, সাহাবীরা, বৃদ্ধ মানুষকে হত্যা করবা না, বৃদ্ধ মানুষের উসিলায় আমার আল্লাহ রহমত দেয়। এই সাহাবীরা, শিশু বাচ্চাকে হত্যা করবা না, এই শিশু বাচ্চারা জান্নাতের এরা প্রজাপতি। আমার নবীজি যেখানে ফসল পোড়াইতে নিষেধ করছেন, আজকে আপনি ইসলাম ধর্মের নাম দিয়ে মানুষ পোড়াইতেছেন। এটা কোন ধর্ম বাবা? আমার নবী তো ফসল পোড়াইতে নিষেধ করছে, ফসলের মধ্যে আগুন দিও না, এইটার মধ্যে আল্লাহর রিজিক মানুষকে দেয়। কিন্তু আপনি সেই নবীর উম্মত হইয়া আজকে তৌহিদি নাম দিয়া আল্লাহর কথা বলে তাকবীর দিয়া মানুষ পোড়াইতেছেন। একটা মানুষ মারা গেছে, কবর থেকে তুলে জ্বালিয়ে দিতেছেন, এটা কোন ধর্ম বাবা? এই ধর্ম তো আমার রাসূল শিক্ষা দেয় নাই। আপনারা কি রাগ করতেছেন? রাগ কইরেন না। সম্মানিত বাবা, যারা কয়েকটা কথা বলে যায়, যেই মানুষকে আমরা এত দয়া করে বানাইলো, যেই মানুষকে বানানোর আগে আমার আল্লাহ পরামর্শ করলো, সকলে পরামর্শ ক্যান্সেল কইরা আমার আল্লাহ মানুষ বানাইলো, যেই মানুষকে আমার আল্লাহ নিজে ডাক দেয়, সবচেয়ে বেশি রিজিক দেয়, সেই মানুষকে আপনি কেমনে পোড়াইয়া দেন? এই শিক্ষা কি আমার নবী দিছে? দেয় নাই। খুলেন না আপনি ইবনে মাজার হাদিস, নবীজি মসজিদে বসে আছেন। কোথায়? মসজিদে বসে আছেন। এক ইহুদির বাচ্চা সে আসছে, আয়েশা নবীজির মসজিদে ডাইরেক্ট প্রস্রাব করা শুরু করছে। কি করা শুরু করছে? প্রস্রাব করা শুরু করছে। এখন আপনি হইলে কি করতেন? দর এরা দর, দইরা বান, বাইন্দা মার, বাইরে কুত্তালা, এরপরে জ্বালায়া দে। এটা তৌহিদে জনতা। কিন্তু আমার নবী বলে, কিছু সাহাবী রেডি হয়েছে ধরার জন্য, আমার নবী বলে, সাবধান, প্রস্রাব করতেছে, বাধা দিও না। সুবহানাল্লাহ বলে। প্রস্রাব করতেছে, বাধা দিও না, বাধা দিও না। আজকে বিজ্ঞানীরা বলে, কেউ যদি প্রস্রাব করে ওই সময় কেউ যদি বাধা দেয়, কিডনিতে সমস্যা হতে পারে, তার শরীরের মধ্যে, তার বডির মধ্যে সমস্যা হতে পারে। আমার নবীজি সকল বিজ্ঞানীদের বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। কথা বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আচ্ছা, সেই নবীর কথা বললে আপনাদের কি খারাপ লাগবে? নবীজির প্রেম, নবীজির মহব্বত, নবীজির ইশক, এটাই তো আমাদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? আমার নবীজি বলে, মা আগাদাত্তা লাহা, কিয়ামতের কথা বলতেছো, কি জোগাড় করছো কিয়ামতের জন্য? সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি নামাজ পড়ছেন, সবচাইতে বেশি রোজা রাখছেন, সবচাইতে বেশি ইবাদত করছেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলে, নবী গো, নামাজের দোহাই আজকে দিব না, রোজার দোহাই আজকে দিব না, হজের দোহাই আজকে দিব না, যাকাতের দোহাই আজকে দিব না। মা আগাদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলা। নবী গো, একটা সম্পদ আছে, সেইটা কি? বলে আল্লাহর মহব্বত, আপনি রসুলের মহব্বত। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম নামাজের বড়াই করতেন না,
রোজার বড়াই করতেন না, হজের বড়াই করতেন না, আমার নবীর এশকের বড়াই করতেন। কথা বলেন ঠিক কিনা? মেশকাতুল মাসাবিহের একটা হাদিস বলি। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে লাইন সোজা করতেছেন, এক সাহাবী একটু বাকিরে চলে আসছে। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন তীর দিয়া গুতা দিলেন, এই ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, আমি আঘাতের প্রতিশোধ নিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলল, সাহাবী প্রতিশোধ নিতে চাও? বলে অবশ্যই, নাও প্রতিশোধ নাও, এই যে তীর তোমার হাতে দিলাম, তুমি প্রতিশোধ নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীর মোবারকে কোনো কাপড় ছিল না, সুতরাং আমাকে যদি প্রতিশোধ নিতে হয় আপনি পেট মোবারক থেকে একটু উপরে কাপড় তুলেন। আমার নবীজি যেই কথা সেই কাজ, উপরে কাপড় তুললেন। এবার ওই সাহাবী আমার নবীজির পেট মোবারকের মধ্যে চুমা দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, পাগলা, এটার নাম কি প্রতিশোধ? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ভাবলেন আমি আপনাকে আঘাত করে প্রতিশোধ নিব? মনের ভিতরে অনেক শখ ছিল নবী গো, কোনো একটা দিন যদি আপনার শরীর মোবারকে চুমা দিতে পারতাম। আজকে যেহেতু সুযোগ পাইছি, বাহানা করে আমি চুমা দিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হইল মৌলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের পেশা নিতে নবী নূরের রওশনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান গাহিয়া, ওই নামে মজনু হইল মৌলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি। আল্লাহু আকবার বলেন। আরে নবীর প্রেমিক হন, নবীর প্রেমিক হন, নবীর প্রেমিক হন। মা রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলায় হাত তুলছেন, আল্লাহ তুমি আমাকে যা দিতে চাও দুনিয়াতে সব কিছু দিয়ে দাও তোমার শত্রুকে। তুমি আমাকে যা দিতে চাও দুনিয়াতে সব কিছু দিয়ে দাও তোমার শত্রুকে। অর্থাৎ দুনিয়াতে আমার জন্য যা বালা রাখছো, যা কিছু রাখছো, যা নিয়ামত রাখছো, এই সবগুলা কাফেরদেরকে দিয়ে দাও, তোমার শত্রুদেরকে দিয়ে দাও, নাস্তিকদেরকে দিয়ে দাও। মা রাবিয়া বসরি হাত তুলছেন, মায়ের বিরুদ্ধে কথা বলা যায় না। এরপরে মা রাবিয়া বসরি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার জন্য পরকালে যা পুরস্কার রাখছো এইগুলা তোমার বন্ধুদেরকে দিয়ে দাও, ওলিদেরকে দিয়ে দাও, মুমিনদেরকে দিয়ে দাও, মুসলমানদেরকে দিয়ে দাও। তাহলে রাবিয়া বসরি দুনিয়ার সবকিছু আরেকজনকে দিয়ে দিতেছ, পরকালের সবকিছু আরেকজনকে দিয়ে দিতেছ, তোমার কিছু লাগবে না? মা রাবিয়া বসরি বলে, আল্লাহ আমার জন্য তুমিই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। গাউসুল আজম শাহানশাহী এনায়েতপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান বললেন, বাবা আজকে আমাদের পাশের এলাকায় একজন মহান ওলি আল্লাহ আসবে, ভেদের দরিয়া সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। বাবা তুমি যাইও, আমি তোমাকে গোসল করাইয়া দিলাম। 17 বছরের বালক খাজা বাবা শাহানশাহী এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি পাশের এলাকায় আসছেন, তরিকা প্রচার করতেছেন, সেই নবীর তরিকা। এই দেশে কোন দেশের মানুষ আইলো রে, তোমরা নয়ন ভরে দেখো গো, এই দেশে কোন দেশের মানুষ আইলো রে। খাজা বাবা এনায়েতপুরী হুজুর পাক সুন্দর করে গোসল করে আম্মা জানের দেওয়া পোশাক পরে, পোশাক মুবারক পরে রওনা হলেন আপন মুর্শিদের সামনে। গলা মুবারকের মধ্যে একটা মাফলার পেছানো, সামনে হাজার হাজার লোক বসে আছে,
কিন্তু সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি উনার খেয়াল হাজার মানুষের দিকে নয়, শুধু এনায়েতপুরীর দিকে। আল্লাহু আকবার বলেন। ডাক দিছেন, এই কম্পিউটারওয়ালা মেরে পাস আও, এই কম্পিউটারওয়ালা গলার মধ্যে যার মাথায় পেছানো, তুমি আমার দিকে আসো। খাজা বাবা এনায়েতপুরী হুজুর পাক সৈয়দ ওয়াজেদ আলী হুজুর পাকের সামনে গিয়া আদবের সাথে বসলেন। বললেন, বাবা তুমি কি চাও? প্রথম চান্সে বললেন, আমি জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। খাজা বাবা এনায়েতপুরী হুজুর পাক এই কথা বলার পর সৈয়দ ওয়াজেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা এটা তো দুর্বল লোকদের চাওয়া, তুমি আমার কাছে আসো, আমার কাছে বায়াত হও, আমি তোমাকে ওজিফা দেই, আমি তোমাকে জান্নাত নয় আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহু আকবার বলেন। ওই মজলিসে বায়াত হয়ে গেলেন। একটানা 14 থেকে 17 দিন আপন মুর্শিদের পবিত্র পালকি মুবারক উনি কাঁধে বহন করলেন। উনি বলে, বিশ্ববাসী শোনো, এই শোনো, আমার নবীজি যেই উটের উপরে উঠতেন সেই উটের মধ্যে এলমে গায়েব চলে আসতো। আমার নবীজি যে মিম্বরে হেলান দিতেন এইটার মধ্যে ইশক চলে আসতো। দুনিয়ার সৃষ্টির কান্নায় আপনি শুনেন না, আমার নবীজির সামনে ওই যে উস্তনে হান্নানা যেই কানে আমার নবীজি পিঠ মুবারক রেখে হেলান দিয়ে খুতবা দিতেন, নবীজির জন্য নতুন মিম্বর সাজানো হলো। আমার নবীজি নতুন মিম্বরে উঠলেন, কিন্তু পাশ থেকে ছোট্ট বাচ্চার মতো 10 মাসের উষ্ট্রি প্রসব করলে যেমন ব্যথা, এই রকম ব্যথার কান্নার আওয়াজ শুনে যাচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক, আশেপাশে তো কোনো মানুষ নাই, কাঁদে কে? কাঁদে কে? হাউমাউ করে কাঁদে কে? আমার নবীজি বললেন, ওই যে মরা খেজুর গাছের যেই কাঠ আছে এটা আমার জন্য কাঁদে। সুবহানাল্লাহ। খাজা বাবা শাহান শাহী এনায়েতপুরী হুজুর পাক বলেন, সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার পবিত্র খাটিয়া মুবারক, পবিত্র পালকি মুবারক 17 দিন আমি বহন করার কারণে আমার ভিতরে এমন পরিবর্তন হয়ে গেল, তোমরা শুধু মানুষের আওয়াজ শুনো, কিন্তু আমার ভিতরে এমন পরিবর্তন হলো সমস্ত সৃষ্টি জগতের জিকির আমি নিজের কানে শুনতে পারি। আল্লাহু আকবার বলেন। আরে তাকবীর। গৌসুল আজম এনায়েতপুরী জিন্দাবাদ জিন্দাবাদ। এনায়েতপুরী শম্ভুগঞ্জি জিন্দাবাদ জিন্দাবাদ। এনায়েতপুরী শম্ভুগঞ্জি জিন্দাবাদ জিন্দাবাদ। সত্যপতি জাকের দল জিন্দাবাদ জিন্দাবাদ। জাকের দল জিহাদি দল জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ।